হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে ঠিক সকাল 5:40 বা 50। মাত্র ঘর থেকে বের হলাম। আসলে আজকে মনটা ভালো লাগতেছে না, কেমন যেন একটা অস্থির অস্থির কাজ করতেছে। আর অনেকদিন ধরে ব্লগও করতেছি না, প্লাস বাসায় কেউ নাই। গতকালকেই ঢাকা থেকে আসছি। আসলে মূলত গেছিলাম হচ্ছে ঢাকায় আমার নিজস্ব বাড়িতে। এখন মূলত হচ্ছে ভালো লাগতেছে না, বাসায় সারা রাত ঘুম আসতেছিল না একদম। মানে ঘুমানোর ট্রাই করছি, বাট কোনোভাবে ঘুম আসতেছে না। তো ভাবলাম নামাজ পড়ে ভাবলাম একটু বের হই, তো চট্টগ্রাম শহরটা একটু দেখি। কারণ অনেকদিন এসে এরকম সাত সকালে চট্টগ্রাম শহরে বের হই না, যার কারণে চিন্তা করলাম একটু বের হই, প্লাস কালকে একটু নাস্তা করি। ক্ষুধাও লাগছে, প্রচন্ড লেভেলে ক্ষুধা লাগছে, কারণ রাতে কিছু খাওয়া হয় নাই। সন্ধ্যার থেকে করে এসে মানে খাওয়া দাওয়া করছিলাম, তো বাইরে খাওয়া দাওয়া করছিলাম, যার কারণে রাতের ক্ষুধা লাগে না। বাট এখন প্রচন্ড লেভেলে ক্ষুধা লাগছে, তো চিন্তা করলাম একেবারে বের হই, বের হয়ে কিছু খাওয়া দাওয়া করি আর চট্টগ্রাম শহরটা একটু দেখি। অনেক জিনিস তো চট্টগ্রাম শহরের এই পরিবেশগুলো দেখা হচ্ছে না, জ্যাম জট। চট্টগ্রাম শহরে জ্যাম জট একদম বেড়েই গেছে, যার কারণে দেখাই যাচ্ছে না। ওয়েদারটা একটু ঠান্ডা লাগতেছে আর আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের, বাট এখন সাত সকাল, যার কারণে ওয়েদারটা এরকম লাগতেছে। চট্টগ্রাম শহর একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এই জায়গায় তো অল টাইম জ্যাম থাকে, এখান থেকে পুরো দেয়ানহাট পর্যন্ত। এখন ফ্লাইওভারের কাজ শুরু হওয়ার পর থেকে এই দেয়ানহাট, তারপরে টাইগার বাস, এগুলোতে এত পরিমাণ জ্যাম যে বলার বাইরে। সো যাই হোক, আসলে নিচে দিয়ে যাবো না উপর দিয়ে যাবো ভাবতেছি। কোন দিক দিয়ে গেলে ভালো হয়? আসলে নিচে দিয়ে যাই, যেহেতু জ্যাম জট পাবো না, যার কারণে একটু নিচের পরিবেশটা একটু উপভোগ করি, ওইটাই বেটার হবে। ফ্লাইওভার তো অল টাইম উঠি, ফ্লাইওভার দিয়ে বেশিরভাগ যাতায়াত করি, কারণ হচ্ছে নিচে জ্যামের কারণে এতটা যাতায়াত করতে ভালো লাগে না। নিচ দিয়ে উপর দিয়ে একদম খালি থাকে। দেখি কোথায় যাই, আসলে জানি না কোথায় যাবো। মূলত ঘোরার জন্য বের হয়েছি, একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য বের হয়ে গেছি। যেদিকে ভালো লাগছে ওদিকে যাবো। দেখি আশিকের ওইখানে যায়, আশিক ফল দিয়ে দেখি আশিক ঠিক আছে নাকি। রাস্তার মাঝখান দিয়ে সজিয়া গাড়ি, কি এক অবস্থা, 60-70 খুব মজা যায়। আমরা ভদ্র আস্তে ধীরে রাইড করি। এখন 700 করে অনেক আছে রাইডার যারা একটু স্পিডিং করে বা বের হয়, অনেক ব্লগার আছে বা অনেক ব্লগার ছাড়া নর্মাল অনেক ভিডিও মেক করে না, বাট রাইড করতে পছন্দ করে, তারা বের হয়। এরকম উল্টা পথ থেকে গাড়ি আসলে কেউ যদি রানিং এ থাকে তাহলে তো অনেক বিপদ। এখন আছি হচ্ছে বর্তমানে সানমার সিটি, আর সামনে হচ্ছে 2 নাম্বার গেট। ও এই রাস্তাগুলো 2 দিন পর পর কেটে 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 রাস্তাগুলো অবস্থা খারাপ করে ফেলছে। বর্তমানে আসছে হচ্ছে 2 নম্বর গেট। আসলে প্রাইভেট দিয়ে যাবো না, চলো একটু রাস্তা দিয়ে ঘুরি, ভালো লাগতেছে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা চিল টাইপের। যাই হোক, চিন্তা ভাবনা করতেছি যে রেগুলার ব্লগ করব, প্লাস কিছু প্ল্যানিং আছে, কিছু প্রজেক্ট আছে। রিসেন্টলি এগুলো ধরবো, রিসেন্টলি বলতে খুব শীঘ্রই, হয়তো বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ একটু সবাইকে ফ্রি হওয়ার জন্য টাইম দেওয়া হয়েছে। মানে আমরা সবাই একটু ফ্রি হয়ে দেন যাবো, দু একটা প্রজেক্টে যাব ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি কিছু ভিডিও আসবে, ইউটিউবের জন্য আসবে, ফেসবুকের জন্য আসবে। আসলে ফেসবুকে ভিডিও তেমন একটা আপলোড করি না, আর বেশিরভাগ আমার হচ্ছে ইউটিউবেই, ফেসবুকে তেমন একটা করা হয় না। বাট এখন জোর দিব ফেসবুকেও,
এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। অনেক বড় একটা এরিয়া নিয়ে এটা। মেইন গেট হচ্ছে এটা, ওইটাও মেইন গেট, পিছনে চলে আসছি। বাট এটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেলের মেইন গেট। এটা চট্টগ্রাম মেডিকেলের মেইন গেট। জাস্ট ভিউটা একটু দেখেন, কত সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে চিটাং মেডিকেলের এই ছাত্র নিবাস আছে, মানে হোস্টেল। জাস্ট ভিউটা দেখেন। প্লেসটা দেখেন, রাস্তাটা দেখেন। রাস্তাটা অনেক মারাত্মক লেভেলে সুন্দর লাগে আমার থেকে। কারণ এক হচ্ছে এই রাস্তাটা অল টাইম ফ্রি থাকে, খুবই কম জ্যামে পরে, খুবই কম। একটা রাস্তাটা দেখেন, পাহাড়ের উপর দিয়ে দুই সাইডে পাহাড়, তারপরে বাংলো, এর মাঝখান দিয়ে জাস্ট রাস্তাটা সেরা একটা রাস্তা। চট্টগ্রামের চট্টগ্রামের সুন্দর রাস্তার মধ্যে একটা সুন্দর। কিছুদিন আগে এটা নতুন করে রেডি করছে, মাঝখানে অনেক ভাঙা ছিল, বাট এখন এটা মাখন একটা রাস্তা হয়েছে। রাতের বেলা আরো সুন্দর লাগে। আজিজ স্টেডিয়াম, সকালে রেডিসন ব্লু হচ্ছে স্টেডিয়াম। আর এর পাশে দিয়ে রাস্তা হচ্ছে আমাদের সিআরবি রাস্তা। আমার বাইকে আজকে অনেকদিন পরে চালাচ্ছি। আমার থেকে হয়তো বা সামনের টাকার পাম একটু কম, গাড়ি দৌড়াচ্ছে না। শান্তি শান্তি শান্তি, ঠান্ডা ঠান্ডা বাতাস, এর উপরে এত সুন্দর একটা আবহাওয়া, এর উপরে এরকম একটা প্লেস, মানে মনোমুগ্ধকর। এক কথা হচ্ছে মনোমুগ্ধকর প্লেস। চট্টগ্রামের সবচেয়ে সুন্দর প্লেস সিআরবি। দেখি দোকান একটা আছে, এটা যদি খোলা থাকে তাহলে চা খাবো একটা। আমাদের পরিচিত একটা দোকান আছে, ওটা যদি খোলা থাকে তাহলে চা খাবো। বাট আশা করি খোলা থাকবে না। রাস্তার মনে একটা নতুন মেবি কোনো কিছু একটা নতুন করে রেডি করতেছে। আগে যেটা ছিল তা অফ করে দিচ্ছে। প্লেসটা একটু দেখেন, সেরা লাগতেছে। সব বন্ধ। আসলে সাত সকালে পরিবেশটা এরকম থাকে যে মন ভালো করে দেওয়ার মতো একটা ক্ষমতা থাকে। প্রকৃতি একটা আলাদা একটা রূপ থাকে সাত সকালটা, যেটা আমরা ঘুমায় ঘুমায় নষ্ট করি মূলত। তো যাই হোক, এখন দেখি একটু নাস্তা করবো, দেন বাসায় চলে যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক এবং কমেন্ট করবেন। আর আশা করি খুব শীঘ্রই আমাদের কিছু ভিডিও আসবে। তো কনফার্ম হলেই বলে দিব কোথায় যাচ্ছি। আর মূলত সবার একটা ছুটির ব্যাপার স্যাপার আছে, সবাই ব্যস্ত মানুষ, আমি হচ্ছে ফ্রি। ওই জন্য দেখি সবাই না গেলে হয়তো বা আমি একাই চলে যাব, প্ল্যানিং ওরকমই আছে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।